সরজমিন তদন্তের কথা বলবো না, অবশ্যই আপনাদের পাশাপাশি যে প্রাথমিক বিদ্যালয় আছে আপনারা সে সম্পর্কে অবগত আছেন। কোনো কোনো বিদ্যালয়ে 5 জন শিক্ষক, আবার কোনো কোনো বিদ্যালয়ে 3 জন শিক্ষক, 2 জন শিক্ষক। এখন আপনারা স্কলারশিপের পাশাপাশি বহুত কাঠামো, বিদ্যালয়ের আসবাবপত্রর সহযোগিতার পাশাপাশি আমার মনে হয় প্রাথমিক বিদ্যালয়ে যদি পর্যায়ক্রমে এর সাথে হয়তো আপনাদের বৃহৎ ব্যাপার, যদি যেসব বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা আছে, যদি সেই সব বিদ্যালয়ে আপনারা আপনাদের ট্রাস্টির পক্ষ থেকে পর্যায়ক্রমে শিক্ষক সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় সার্বিকভাবে শিক্ষার্থীরা উপকৃত হবে। মতামত নিয়ে আসছেন করিমুন্নেসা বালিকা দাখিল মাদ্রাসার মুহতামিম সাহেব। আসসালামু আলাইকুম। এখানে মত বিনিময়ে অনেক কথা এসে গেছে, বেশি বলার দরকার নাই, সময় শর্ট। আমি এই পয়েন্টগুলোর সাথে যোগ করতে চাই এই কথাটা যে আমি 1 বছর থেকে আসছি এখানে, এই যে ইউনিয়নের দেখতেছি আর কি, যেটা যে লেখাপড়ার মানের মধ্যে একটু নিম্নতা আছে। এর কারণ হচ্ছে বেশিরভাগ দেখা যায় যে অনেক স্কুলে বা মাদ্রাসায় যে আসবাবপত্র, এটা আসে গেছে আগে, আবার বলছি যে আসবাবপত্রের শর্ট আছে, কিছুটা কোনটা আছে শিক্ষকের শর্ট। এগুলার এটা প্যানেল করে আপনারা যদি করেন, মানে যাচাই বাছাই করে যার দরকার তাকে দেওয়া যায়। আর বৃত্তির সম্পর্কে আমি বলছি এটা যে বৃত্তিটা দেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে বৃত্তি দেওয়া হয়, কিন্তু বৃত্তির নিয়মটা যদি করা হয় যে মেধা এবং গরিব দেখে, প্রত্যেক স্কুলে বা মাদ্রাসায় যে কোন ছাত্রীটা বা কোন ক্লাসের ছাত্রীটা যদি প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় যে আপনি মেধা দেখে দেন, এতে মানে A+ পাইলে একটা পয়েন্ট পাবে, মানে 1 পয়েন্টে পাবে, A পাইলে একটা পয়েন্ট পাবে, মানে আগ্রহ, মানে উন্নত করার জন্য আগ্রহ হবে যে A+ পাইছে তার এত টাকা পাবে, A পাইছে অত টাকা পাইবে। বা যারা শতকরা পাইছে, মানে কেউ শতকরা 100% পাস করে, আবার কেউ কম করে, এই জন্য এই দিকে এটা শ্রেণীবিন্যাস করে যদি তাদের বৃত্তিটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। অনেক শিক্ষক অনেক সমস্যার কথা বলেছেন, তার সাথে আমি 2-1টি বিষয় এড করতে চাই। সেটি হলো অনেক বিদ্যালয়ে বিজ্ঞানাগার নেই। আপনারা বিজ্ঞানাগার সমৃদ্ধ করার জন্য পদক্ষেপ নেবেন, এবং লাইব্রেরি আছে কিন্তু সমৃদ্ধ লাইব্রেরি নেই। অনেক বিদ্যালয়ে লাইব্রেরি অপ্রতুল বই, সেই লাইব্রেরি উন্নতির জন্য আপনারা পদক্ষেপ নিতে পারেন। আর বিশেষ করে খেলার মাঠ নেই অনেক বিদ্যালয়ে, খেলার মাঠের উন্নয়নের আপনারা পদক্ষেপ নিতে পারেন। আর এভাবে যেভাবে আপনারা প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেছেন, বিভিন্ন গ্রাম থেকে যদি সচেতন 5-7 জন মুরব্বী অথবা সচেতন নাগরিককে নিয়ে, সারা ইউনিয়নের সবাইকে নিয়ে ছাত্রদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য এবং ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য অভিভাবকদের সচেতন করেন, এইভাবে একটি মিটিং করে, এবং অভিভাবকরা যাতে বাড়িতে ছাত্রছাত্রীদের পরিচর্যা করেন সেই বিষয়ে একটু সচেতন করে তুলেন, তাহলে আমি আশা করি ইউনিয়নের শিক্ষার দিক আরও উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। প্রগতি ট্রাস্টের এই প্রধান শিক্ষকগণের মত বিনিময়ের সময় যারা আমার পূর্ববর্তী বক্তাগণ যেসব মত বিনিময় করেছেন, আমি তাদের সাথে সবার সাথেই একমত। সুধীবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের ইউনিয়নের প্রায় 30 থেকে 32টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নানা রকমের মতামত শুনতে পেলাম। মতামতের মধ্যে অনেকেরই সমস্যা এবং প্রত্যাশার কথা উঠে এসেছে। ট্রাস্টের প্রতি আমাদের অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক দুঃখ বেদনার কথা আমরা শুনলাম। এবারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বশেষ মতামত প্রদান করবেন মান্দারকিয়া সুরত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুমাইন উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এখানে অনেক কিছু উল্লেখ করেছেন, আমি সবার সাথে একমত। এখানে দ্বিমত করার কোনো প্রশ্নই আসে না। মোটামুটি সব কথাগুলোই এখানে এসে গেছে। তবে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে আমাদের বৃহত্তর সিলেটের শিক্ষার যে মান ব্যবস্থা সারা বাংলাদেশের তুলনা করলে আমরা সবার নিচে, কিন্তু আমাদের প্রচুর ধন সম্পদ, অনেক রেমিটেন্স আমাদের বিদেশ থেকে আসে। আপনারা যে এত পরিশ্রম, এত কষ্টের মাধ্যমে আমাদের এই শিক্ষার হার বাড়ানোর জন্য বা শিক্ষা বিস্তারের জন্য আপনারা এই পদক্ষেপ নিচ্ছেন বা নিতে যাচ্ছেন বা নিয়েছেন, তার জন্য আপনাদেরকে আমরা কি বলে ধন্যবাদ জানাবো, আমাদের সে ভাষা নেই। আপনাদের শুধু ধন্যবাদ শুধু মুখে দিতে পারতেছি, কিন্তু আমাদের আর কিছু দেওয়ার মতো নাই। আপনাদের সবার সুদীর্ঘ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে
আমি আবার আমার সকল শিক্ষক মণ্ডলী, আমার প্রবাসী বৃন্দ, সবাই, সকল মুহতামিম এবং প্রিন্সিপাল যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই 10 সরকারি প্রাথমিক বিদ্যালয় 1906 সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আমি আসলে এখানে যোগদান করেছি 1 ডিসেম্বর 2010। আমি যোগদান করার পর থেকে এবং এর আগেও আমি শুনেছি এখানের এই এলাকার লোকজন এই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে সবসময় এগিয়ে আসেন এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী। আমি আসার পর থেকেও দেখছি ছাত্রছাত্রীরা শতভাগ উপস্থিতি এবং বিদ্যালয়ের যে কোনো সমস্যায় এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষকদেরকে এবং ছাত্রছাত্রীর বিভিন্ন সমস্যায় সহযোগিতা করে থাকেন। আর আমি 2009 সালে যোগদান করেছি এই বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তখন আমি শুনেছি যে এই 10 ইউনিয়নের মধ্যে একটা ইউকে ট্রাস্ট আছে, যারা ইউনিয়নের এই প্রবাসী বৃন্দ তারা এই শিক্ষার উন্নয়নে, প্রাথমিক শিক্ষার উন্নয়নে এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। আমার প্রত্যাশা যে তারা এই উদ্যোগটা অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম। আমার স্কুলের বর্তমানে ছাত্রছাত্রী বেশিরভাগ গরিব এবং মেধাবী আছে, কিন্তু প্রায় বাচ্চাদের বই, খাতা, কলম এবং গাইড ও ড্রেস সমস্যা। কারণ ওরা বিদ্যালয়ে প্রায় সময় ড্রেসের জন্য বা বই, খাতা বা গাইডের জন্য বিদ্যালয়ে আসতে পারে না। গার্জিয়ানরা সময় মতো তাদের বই, খাতা, কলমগুলা দিতে অক্ষম হয়। তাই আমি মনে করি যে এককালীন টাকাগুলো না দিয়ে তাদের যদি বই, খাতা বা ড্রেস এগুলো দেওয়া যায় তাহলে স্কুলের জন্য একটা উপকার আসবে। বাউন্ডারি অতীব জরুরি, যেহেতু বিদ্যালয়ের দুই পাশে পাকা রোড, যে কোনো মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এজন্য আমি ট্রাস্টের প্রতি অনুরোধ জানাবো আমাদের স্কুলে একটি বাউন্ডারি ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা যদি প্রতিটি স্কুলে গরিব ছাত্রদেরকে যদি আমরা একটা উপকরণ ভিত্তির ব্যবস্থা করতে পারি, আমরা বিশেষ করে শিক্ষা উপকরণ যদি দেই খুবই উপকার হয়। প্রগতি ট্রাস্টের কাছে আমার চাওয়া যে ওই ছাত্রছাত্রীগুলোকে যদি ধরুন স্কুল ড্রেস, তারপরে খাতা কলম এগুলোর সহযোগিতা করা হয়, স্কুল ব্যাগ, তাহলে হয়তো ওরা অনেক উপকৃত হবে। তো প্রগতি ট্রাস্টের যে কার্যক্রম অবশ্যই ধন্যবাদ দেওয়ার যোগ্য, কারণ এরা তো অনেক আগে থেকে বৃত্তি প্রদান করে আসছেন। তারপরে যদি এইভাবে ওই দরিদ্র ছাত্রদের সহযোগিতা করেন, আমি মনে করি যে আরও ট্রাস্টের কার্যক্রম যে উদ্দেশ্য করা ওনারা শুরু করছেন এটা আরও সফলতা বেড়ে যাবে। তো প্রগতি ট্রাস্টকে ধন্যবাদ। আসলে ইউনিয়ন প্রগতি ট্রাস্ট থেকে ছাত্রছাত্রীদেরকে যে অনুদানটা নগদ টাকার মাধ্যমে দেওয়া হয়, এই টাকাটা যদি নগদ টাকা না দিয়ে তাদের স্কুল ব্যাগ, স্কুল ড্রেস এবং আনুষঙ্গিক খাতা কলম এগুলোর মাধ্যমে যদি টাকা সমপরিমাণ যদি দেওয়া হয়, আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো হয় এবং ছাত্ররা এতে অনুপ্রাণিত হয় এবং তারা স্কুলমুখী হবে এবং অভিভাবকরাও হয়তো ওই টাকাটা তাদের অন্য কাজে না লাগায় সরাসরি ছাত্রছাত্রীদের লেখাপড়ার কাজে ওই টাকাটা কাজে লাগাতে পারে। সবশেষে প্রগতি ট্রাস্ট ইউকেকে ধন্যবাদ জানাই আমার উপস্থাপন নেওয়ার জন্য। একটা বিল্ডিং চাচ্ছি, আমাদের বিল্ডিংটা যদি হয় তা না আশা করি তাদের সদয় দৃষ্টি আমাদের স্কুল প্রতি লক্ষ্য রাখবেন। মাননীয় যারা আছেন এইটা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন, নগদ অর্থ প্রদান না করে যদি শিক্ষার্থীদেরকে এই শিক্ষা উপকরণ দেন তাহলে তারা সত্যিকার অর্থে বাস্তবে উপকৃত হবে। বিশেষত যেমন খেলাধুলার সরঞ্জাম, স্কুল ব্যাগ, ছাতা, শিক্ষার্থীদের খাতা কলম এই সমস্ত দিয়ে যদি দশকড়ি ইউনিয়নের ইউকে ট্রাস্টের পক্ষ থেকে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান হইলে ভালো হয়। আসবাবপত্রের সংখ্যা খুবই অপ্রতুল। আসবাবপত্রের কারণে আমাদের পাঠদান ব্যাহত হয়
যেমন ডেস্ক, বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি। এই আসবাবপত্র যদি মাননীয় সদস্যবৃন্দ প্রদান করেন তাহলেও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যাশিক্ষার মান আরও উন্নত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। মাননীয় সদস্যবৃন্দকে আমি সবিনয় অনুরোধ করব যাতে অতীতে যেভাবে ক্রীড়া অনুষ্ঠান হয়েছিল সেভাবে যাতে আরও আগামীতে এই ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা হয়, সেজন্য আমি সকলের সুদৃষ্টি কামনা করছি। দশগড় প্রগতি ট্রাস্ট নামে একটা সংস্থা আছে। এখানে প্রতি বছর ছাত্রছাত্রীদেরকে কিছু সহযোগিতা করা হয়। তা আমার মনে হয় যদি এই সহযোগিতাটা যেমন টাকার বিনিময়ে ছাত্রদেরকে আপনার বিভিন্ন উপকরণ দেওয়া হয় তাইলে আরও ছাত্ররা বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক, বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য 10ঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি মনে করি প্রগতি ট্রাস্টের পক্ষ থেকে গরিব ও মেধাবী ছাত্রদেরকে যে বৃত্তি প্রদান করা হয় তা নগদ অর্থ না দিয়ে যদি খাতা, কলম, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ইত্যাদি যদি প্রদান করা হয় তাহলে আমার মনে হয় ছাত্ররা, গরিব মেধাবী ছাত্ররা বেশি উপকৃত হয়। তাছাড়া 10ঘর ইউনিয়নে প্রচুর শিক্ষক স্বল্পতা রয়েছে। তো আমি এটা আন্তরিকভাবে তাদেরকে আবেদন জানাই 10ঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টকে, তারা যদি প্যারা শিক্ষক নিয়োগ দিলে আমার মনে হয় শিক্ষার মান বাড়বে বলে আমি আশা করছি। আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য 10ঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার এই বিদ্যালয়টি যেন আপনাদের দোয়া এবং সহযোগিতায় অদূর ভবিষ্যতে শিক্ষায়, খেলায়, ক্রীড়ায়, সংস্কৃতি সব কিছু মিলিয়ে যেন একটা আদর্শ স্কুল হিসাবে গড়ে তুলতে পারি। সকল ট্রাস্টি, 10ঘর ইউনিয়নের প্রগতি ট্রাস্টের সকল ট্রাস্টিদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সাথে সাথে সকল ট্রাস্টিদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রবাসীদের নিকটে যে আমাদের স্কুল সম্বন্ধে বলতে চাই যে আমি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের স্কুলে অনেক সমস্যা আছে। স্কুল সরকারি কিন্তু প্রচুর সমস্যা রয়েছে আমাদের। এই যে শ্রেণীকক্ষ নাই, দেখতে পাবেন আপনারা। এই যে প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চারা এই বারান্দায় বসে ক্লাস করতেছে। এখন বৃষ্টির দিনে তো ওরা বারান্দায়ও বসতে পারবে না। তাই আমাদের এই বিল্ডিং স্কুলের বিল্ডিং খুবই জরুরি। এবং আমাদের 3জন শিক্ষক রয়েছে। আমরা 3জন শিক্ষকের সবসময় ক্লাস থাকে 3টা। এখন একজন যদি আমি অফিসে যাই বা এই বিভিন্ন সময় অফিসে মিটিংয়ে যাই, এই সময় যে আমার ক্লাসের হ্যাম্পার হয়, এগুলো তো আসলে পুষিয়ে নেওয়া যায় না। আমাদের একজন প্রাইভেট টিচার যদি দেওয়া হতো, এই প্রবাসীদের কাছ থেকে বা যে কোনোভাবে আপনারা যদি পারেন একজন প্রাইভেট টিচারের বেতন দিয়ে যদি চালাতেন আপনারা, তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। আমি সাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। আমার বাড়ি নোয়াগাঁও। আমি স্কুলে 9 বছর আমার অতিবাহিত হয়েছে, 10 নম্বর বছর চলতেছে। আমার স্কুলে বিভিন্ন সমস্যা আছে, যেমন আমার স্কুল ক্যাচমেন্ট এলাকার অভিভাবকবৃন্দ দরিদ্র বিদায় তারা অনেক সময় দেখা যায় খাতা এবং কলম দিয়ে
শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এবং আমি যখন প্রথম আসলাম এই 9 বছরে এখনও আমি স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম কমপ্লিট করতে পারি নাই। ধন্যবাদ দশগড় ইউনিয়ন প্রগতি ট্রাস্টের আজকের প্রতিনিধিকে আমাকে 2-1টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের বিদ্যালয়ে সমস্যা অনেক আছে, তার মধ্যে শিক্ষক স্বল্পতা, আসবাবপত্রের সমস্যা। দশগড় ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দ আমার স্কুলে আসার জন্য প্রতিমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। ওনাদের এই ট্রাস্টের বিশেষ করে বিশেষ বৃত্তি আমাদের স্কুলের ছেলেমেয়েদের বিশেষ উপকৃত করছে। তারা আগ্রহের সাথে লেখাপড়া করে তাদের এই বৃত্তি যাতে আরও পাইতে পারে এই জন্য তারা প্রত্যাশা করছে। আর বিশেষ করে প্রগতি ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দ এই বিদ্যালয়ের প্রতি আন্তরিক আছেন। আর আজকে আমাদের বিদ্যালয়ে এসে এই বিদ্যালয়ের চিত্র তথা বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আসার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এই ট্রাস্টের কার্যক্রম যাতে অব্যাহত থাকে এবং তারা যাতে উত্তরোত্তর আরও উন্নত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে পারেন এই কামনা করি, এমনকি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দশগড় প্রগতি ট্রাস্টের পক্ষ থেকে সারা ইউনিয়ন ব্যাপী তারা বৃত্তি দিয়ে থাকে, এটা খুবই উপকৃত হয় ছেলেমেয়েরা। যারা আইসেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ দিই। আমরা স্কুলের যা অসংশোধন আছে সবগুলা যাতে আপনারা সম্পূর্ণ করিয়া দিন, এই হতে আমার সন্তুষ্ট। আমি মোহাম্মদ সফর আলী, দেমাসাদ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। আমি 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে প্রগতি ট্রাস্ট দশগড় ইউনিয়ন থেকে বৃত্তি পেয়েছি। সেটি ছাত্র সমাজের জন্য মঙ্গলকর। আমি প্রগতি ট্রাস্টের মঙ্গল কামনা করছি। আমি আশা করি আগামীতে প্রগতি ট্রাস্ট আমাদের পড়াশোনার জন্য উৎসাহ উদ্দীপনা প্রদান করিবে। আল্লাহ হাফিজ।